নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি বললেন যে 17ই আগস্টের মধ্যে প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আসতে চলেছে। তবে সেক্ষেত্রে তিনি কিন্তু বলেছেন যে কিছু যোগ্যতার যে শর্ত রয়েছে সেই শর্ত মেনেই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে। সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব তিনি কি বলেছেন এবং এই মাসে অন্নপূর্ণা ভান্ডার আগস্ট মাসে 17 তারিখ হচ্ছে, এটা কি প্রত্যেক মাসে এরকম হবে কিনা সব কিছুই তিনি আপডেট দিয়েছেন। কারা পাবেন কারা পাবেন না সেটারও কিন্তু ডিটেলস বলেছেন। সব কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই ইম্পর্টেন্ট আপডেটগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। নিউজ আপনারা দেখতেই পাচ্ছেন, 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে অ্যাকাউন্টে। কারা পাবেন আর কাদের দিতে দেরি হবে সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিয়েছেন। দেখুন কি বলেছেন তিনি। অন্নপূর্ণা ভান্ডারে আগস্ট মাসের টাকা এখনো কিন্তু কেউ পাননি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে ওই যোজনাতে জমা পড়েছে যত আবেদন তার যাচাইয়ের কাজ চলছে। 17ই আগস্ট থেকে আবেদনকারী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হবে। তবে সকলেই কিন্তু এই টাকা পাবেন না। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়েছেন 10ই জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করেছেন তাদেরই কিন্তু যাচাই প্রক্রিয়া বা যাচাই তার যে আবেদন করেছিল তাতে যাদের যাচাই প্রক্রিয়াতে কোনো ত্রুটি পাওয়া যায়নি তারাই শুধুমাত্র 17ই আগস্ট টাকা পাবেন। অর্থাৎ 10ই জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন করা সম্ভব হয়েছে এবং সেই ভেরিফিকেশনে যাদের কোনো ত্রুটি পাওয়া যায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টেই শুধুমাত্র 17ই আগস্টে টাকা ঢুকবে। একদম স্পষ্ট ব্যাখ্যা তিনি বলে দিয়েছেন। বৃহস্পতিবার নবান্নতে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী তিনি জানান 31শে জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার যে আবেদনপত্র সেটা কিন্তু জমা নেওয়া হয়েছে। মোট 2,16,00,000 আবেদন জমা পড়েছে। হিউজ আবেদন জমা পড়েছে। সেগুলোর ভেরিফিকেশনের কাজ চলছে। সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, তা আবেদনের মানদণ্ডগুলো পূরণ হয়েছে কিনা সেগুলো কিন্তু দেখা হচ্ছে। যাচাই প্রক্রিয়া চলছে এবং যাচাই প্রক্রিয়া তিনি বলেছেন প্রায় শেষের পথে। যাদের আবেদনে কোনো ত্রুটি পাওয়া যায়নি, মুখ্যমন্ত্রীর কথায় 31শে জুলাই পর্যন্ত আবেদন নিয়েছেন তিনি। 10ই জুলাই পর্যন্ত যাদের আবেদন হয়ে গেছে তারা 17ই আগস্টে টাকা পেয়ে যাবে। ভেরিফিকেশন হয়ে গেলে, ভেরিফিকেশনে যদি প্রবলেম না থাকে তাহলে 17ই আগস্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তিনি আরো বলেছেন যে এই যে 10ই জুলাইয়ের মধ্যে সবার টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। তবে তিনি বলেছেন যে এই যে পুরো ভেরিফিকেশন প্রক্রিয়া সেটা 31শে আগস্ট পর্যন্ত চলবে। তাই 17 তারিখেই কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের কিন্তু টাকা দিতে আরও কিছুটা সময় লাগবে, কারণ তাদের আবেদনের যে যাচাই প্রক্রিয়া সেটা কিন্তু এই সময়ের মধ্যে শেষ করা পসিবল নয়। শুভেন্দু অধিকারী তিনি বলেছেন আমরা এই মাসে 17ই আগস্ট থেকে ভেরিফাইড মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা দেয়া হবে এবং সম্পূর্ণ মানদণ্ড চেক করেই কিন্তু এই টাকা দেয়া হবে। এবং তিনি এটাও বলেন যে এই যে টাকার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া, যে যোগ্যতার শর্তগুলো দেওয়া রয়েছে, 25 থেকে 60 বছর হতে হবে, ইনকাম স্টেটাসের কথা বলা হয়েছে, ইনকাম ট্যাক্স যারা দিচ্ছে তারা পাবে না, এই যে রুলসগুলো বলা আছে সেই রুলসগুলো ভেরিফিকেশন করেই কিন্তু এই টাকাটা দেওয়া হবে। এবং তিনি এটাও বলেছেন যে এই মাসটাতেই শুধুমাত্র অন্নপূর্ণা যোজনা টাকা দিতে 17 তারিখ হয়ে যাচ্ছে। পরের মাস থেকে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং সব থেকে বড় ঘোষণা যেটা, যে বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসতে থাকবে। এটা নিয়ে যথেষ্ট বিভ্রান্তি হচ্ছিল যে এই মাসে টাকা ঢুকছে তো পরের মাসে ঢুকবে না, আদৌ পাবে কিনা। তো সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে বিজেপি যতদিন সরকারে থাকবে ততদিন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের টাকা আসতে থাকবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেই বিভ্রান্তি নিয়ে তিনি বলেছেন যে বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই। স্পষ্ট ব্যাখ্যা যে এই টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তাই এগুলো নিয়ে বিভ্রান্তি বা বিভ্রান্তিমূলক পোস্ট বা যেগুলো ছড়ানো হচ্ছে সেগুলো থেকে দূরে থাকতে তিনি এটাও বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রচুর পরিমাণে অনিয়ম হয়েছে। 2021 সালের সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে দেওয়া হবে বলা হয়েছিল। তারপর কয়েক মাস
প্রায় টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল, ফের 2022 সালে এপ্রিল মাসে ফের টাকা দেওয়া হবে বলা হয়েছিল। তারপরে দেখা যায় যে 21,84,000 জনকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1,000 টাকা করে দেওয়া হচ্ছিল। তারপরে আবার কিছুদিন টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল, ফের মে জুন মাসে টাকা একদম বাড়িয়ে কিন্তু 1500 টাকা করে দেওয়া হয় এবং প্রায় 3 লক্ষ জনকে কিন্তু আবার দেওয়া হয়। অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি বলতে চেয়েছেন যে আগের সরকার প্রচুর পরিমাণে এই লক্ষ্মীর ভাণ্ডারে অনিয়ম করে গেছে, পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে গেছে এবং তিনি এটাও বলেছেন যে কোনো শর্ত মানা হয়নি, শর্ত ছাড়াই কিন্তু হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রচুর পরিমাণে বেনিয়ম করে টাকাগুলো শেষ করা হয়েছে, দেওয়া হয়েছে। তাই তিনি বলছেন যে এই পুরো বিষয়টাতে যতক্ষণ না একটা প্রপার ভেরিফিকেশন হবে ততক্ষণ পর্যন্ত টাকা দেওয়া পসিবল নয়। তিনি ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন, 17ই আগস্টের মধ্যে এর ভেরিফিকেশন সবকিছু হয়ে যাবে। 17ই আগস্ট সকালবেলা আপনারা কিন্তু টাকাটা পেয়ে যাবেন। তার জন্য একটা প্রেস কনফারেন্স তিনি করবেন এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি কিন্তু এই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছেড়ে দেবেন। তো 17ই আগস্ট এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আসছে, তাই বিভ্রান্ত হবেন না। আশা করছি এই নতুন আপডেটটা আপনারা পেয়ে গেলেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, একটু শেয়ার করে দিন সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে যারা এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যথেষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।